সুনামগঞ্জ ১ ও সুনামগঞ্জ ৪ আসনে জামায়াতে ইসলামীর ২ জন প্রার্থীর একসাথে নির্বাচনী প্রচারণা শুরু। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ ১, জামালগঞ্জ, তাহিরপুর, মধুনগর ও ধর্মপাশা এবং সুনামগঞ্জ ৪, সদর ও বিশ্বম্ভরপুর এই ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীরা একসাথে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল শোডাউন ও পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার ২২ নভেম্বর সকালে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মীরা সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে মোটরসাইকেল শোডাউন করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গিয়ে সুনামগঞ্জ ৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসু উদ্দিনের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে মোটরসাইকেলের বহরটি সুনামগঞ্জ ১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সমর্থনে তাহিরপুর উপজেলার সদরে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী তোফায়েল আহমদ খান ও সুনামগঞ্জ ৪ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শামসাউদ্দিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল। এই দল দেশে ইনসাফ, ন্যায়ভিত্তিক একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমাদের দলের অসংখ্য নেতাদের নামে মানবতা বিরোধী অপরাধের নামে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দেশে গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ভোটাধিকার হনন করে দিনের ভোট রাতে দিয়ে বিগত সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো। তারা আরো বলেন, ছাত্র জনতার আত্মত্যাগ, শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে চাঁদাবাজ, ট্রেন্ডারবাজ ও শোষণমুক্ত এবং বৈষম্যহীন একটি সমাজ গঠনে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় আপামর জনগণ তাদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নতুন সরকার গঠনের সুযোগ সৃষ্টি করে দিবেন বলে প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন স্তরের প্রশাসনের কর্মকর্তারা যেন নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ এবং সুযোগ সৃষ্টি করে দেন এমনটা প্রত্যাশা তাদের। এই শোডাউন ও পথসভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমির ও জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মমতাজুল হাসান আবেদ, পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মুহাম্মদ মামুন সহ জেলা উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।